আমার এতটুকু বয়সে মানুষের অনেক ভালোবাসা পাইছি। এর মধ্যে অন্যতম ভালোবাসা হইল আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্নায় আমার আছিল কলমি শাক ভাজি আর হইল গিয়ে একটা মুরগিটা রমজান মাসে আনছিল। এতদিন আমরা পালছিলাম, তো পালার পরে এটা আবার একদিন একটা ডিম পারছিল। তো এটার একদিন ভাবছিলাম জবাই করবো, করার কথা কনে কিন্তু এটা আরেকটা ডিম পারছে, ভাবছিলাম এটা ডিম পারবো, পরে দিয়ে ডিম পারে না। তো যেহেতু আমার বড় মেয়েটাও বাসায় আছে এখন, তো ভাবলাম আজকে মুরগিটাই রান্না করি। কাটটা কুটে ধুয়ে নিছি, তো ধুয়ে এখন আমি একটা পাতিলে নিয়ে কিছু মশলা দিয়ে দিতেছি। আমি যেই কোনো মাংস খাই না গেলে কি আমার একটু আলু হইলে সবচেয়ে বেশি ভালো লাগে, মানে যেই কোনো মাংসের মধ্যে একটু আলু হইলে, যেমন গরুর মাংস, মুরগির মাংস। তো মুরগিটা আমি আসলে তেমন একটা খাই না, তবে আজকে যেই মুরগিটা রান্না করতেছি এটা আমার অনেক পছন্দ। এটা পছন্দ হওয়ার কারণ হইলো আমি মানে এই মুরগির চামড়াটা সবচেয়ে বেশি পছন্দ করি। তো এই কারণে আমার এই মুরগিটা একটু খাইতে ভালো লাগে। তো মুরগির মাংসের মধ্যে যা মশলা দেওয়া লাগে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। তো চুলাতে আসিল কলমি শাকটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু মুরগিটা রান্না করবো। তো আমার একটা ভাই হইলো, ভাইয়ের বাড়ি ঠাকুরগাঁও। ওই ঠাকুরগাঁও থেকে আমার মানে ওই বাইরে আলু নিয়ে এসেছে। তো দেখেন এটা তো দেশি আলু, আলুটা কিন্তু অনেক বড় বড়। আমি দেশি আলু দেখছি, তবে এত বড় আলু আমি দেখি নাই কোনো সময়। তবে ভাইয়ের আলুটি অনেক বড় বড়। তো আসলে ভাইয়ের ভালোবাসাটা কিন্তু এমন একটা ভালোবাসা, এত দূর থেকে নিজের শরীরটা নিয়ে মানে আইতেই কিন্তু অনেক কষ্ট। তো ওইখান থেকে আলু বোঝাবই আনাটা কিন্তু আরও কষ্ট, কারণ অনেক দূর। মানে একদিন লাগে হয়তো বা কুমিল্লা থেকে ঠাকুরগাঁও যাইতে কিংবা আইতে, এরকম আর কি হইতে পারে। তো আসলে ভাইয়ের বস্তাটা টানাটানি করাটা যেমনই হোক, তবে ভাইয়ের ভালোবাসাটা অফুরন্ত। কারণ এই ভালোবাসাটা আসলে পরিমাপ করার মতো কোনো কিছু নাই। কারণ কতটুকু ভালোবাসা থাকলে এত দূর থেকে মানুষের জন্য একটা কিছু নিয়েই আসলে আমি এই আলুটা খাই আরও খামো। আমার বাসায় কিন্তু অন্য আলুও আছে, তবে ভাইয়ের ভালোবাসাটা মানে আমার কাছে অনেক লাগলো আর কি। এত দূর থেকে আলুর বস্তাটা কিন্তু অনেক বাড়ি, এখানে মিনিমাম আলু হইব 20 কেজির মতো হইব। ওই 20 কেজির বস্তাটা এত দূর থেকে আলগে নিয়েছে। এই ভাইয়ের আসলে আমি কিভাবে ধন্যবাদ জানাইলে যে একটু বেশি হইব আমি জানি না। তো আমার ধন্যবাদ জানানোর মতো ভাষাও আমার নাই, কারণ এত দূর থেকে ভাই আমার লাগে এত কষ্ট করছে। ভাই আপনার জন্য শুভকামনা রইল, এছাড়া আমার কিছু মানে বলার মতো কিছুই নাই আর। তো আরেকটা ভাইয়া ছিল, ওনার নাম মনে হয় রায়হান। উনি ওনার বাড়ি থেকে আনছিল পোলার চাল, ওনার চালও অনেক ভালো আছিল। তো আসলে এত দূর থেকে মানুষে একটা কিছু নিয়েই, এটা কিন্তু আসলে অনেক কিছু, মানে অনেক বড় পাওয়ার আর কি। তো এই ভাইদের জন্য আসলে সবাই দোয়া করবেন, কারণ অনেক দূর থেকে এখানে চাকরি করে, এখানে আসলে আর আপনজন বলতে কেউ নাই। তো আসলে কথা কইতে কইতে আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো দেখেন আলু দিয়ে দিচ্ছি, আলুটুকু ভাজে দিয়ে দিলাম, তারপরে হইলো গিয়া এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ওপর দিয়া। তো এই আলু আর গিয়ে দেশি মুরগি রান্নাটা কিন্তু আসলে অনেক মজার। তো একটু দেখেন কালারটা তারপরে গিয়া মানে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার জামাই খাইতে বসে, মানে হের যা পছন্দ আমি তা একটু দিয়ে দিতেছি। হের হলো চামড়া বেশি পছন্দ আমার মতো। তো এই ছিল আমার আজকে ঠাকুরগাঁয়ের এক ভাইয়ের গল্প। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।